বীরভূমের লাভপুর ব্লকের জামনা অঞ্চলে ধ্রুববাটি গ্রামের রাস্তায় রৌপ্য মুদ্রা ছড়াছড়ি। রীতিমতো হরিণ লুটের মতো মুদ্রা কুড়ালেন সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ। উল্লেখ্য, সম্প্রতি একটি বহু পুরনো বাড়ি থেকে মাটি খুঁড়ে সেই মাটি বাড়ির বাইরের রাস্তায় ফেলা হয়েছিল। পরে মাটি কাটা জেসিবি দিয়ে নাড়াচাড়া করতে বেরিয়ে পড়ে মুদ্রাগুলি, আর তাতেই রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। এলাকায় সাধারণ মানুষ সংগ্রহ করে সেইগুলো। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। তবে মুদ্রাগুলোর উপর এবং প্রত্যেকটির ওজন 11 গ্রাম করে, এমনটাই দাবি করছেন গ্রামবাসীরা। এদিকে ওই প্রাচীন বাড়ির বর্তমান বাসিন্দা বিশ্বজিৎ দত্ত জানান, এটি তার মামার বাড়ি, সেখানেই থাকে। মামারা কর্মসূত্রে অন্যত্র থাকে। তবে কিভাবে এই মুদ্রা এলো সে ব্যাপারে তারা কিছু জানেন না। মুদ্রাগুলো এলাকাবাসীদের মধ্যে ছড়িয়ে পড়তেই রীতিমতো আনন্দে আত্মহারা তারা। এক্ষেত্রে এককভাবে পাওয়া মুদ্রার সংখ্যা খুব বেশি নয় ও প্রত্যেকে 2-4টে করেই পেয়েছেন, এমনটাই জানাচ্ছেন এলাকাবাসীরা। যদিও মুদ্রা সম্পর্কে কোনো প্রত্নতাত্ত্বিক তথ্য জানা যায়নি, এমনকি এখনো পর্যন্ত এই ব্যাপারে প্রত্নতত্ত্ব বিভাগ বা অন্য কোনো স্তরের সেরকম তৎপরতাও সামনে আসেনি। হ্যাঁ, আগে আমাদের তারা জানে এটা আমাকে কি বলবে। রাস্তাতে গেছিলাম, গিয়েছিল রাস্তায়। কবে পেয়েছেন? তুমি কি খুঁজছো? তখনই বলছে এখানে চাঁদির পয়সা আছে, মাটি বলেছে, ওই জন্যে আবার সব খোঁজাখুঁজি হতে লাগলো। তখন সব 2 টাকা পেয়েছে। তোমার নাম বললো? আমার নামটাও চাই। বেশ, ঠিক আছে। কেমন লাগছে এখন কয়েনটা পেয়ে? ভালো লাগছে। কোথায় পেলেন কয়েনটা? আমি মাঠে পেয়েছি, রাস্তা করছিল ওইখানে পেয়েছি। রাস্তা হাঁটতে গেছিলাম, সবাই খোঁজাখুঁজি করছিল। আমি তার জন্য আমার মেয়েটা বললো বলে আমি একবার দেখলাম 2-4 ঢোলা ভাঙলো, তো ঢোলার ভিতরে পড়া ছিল, একটা পেলাম। আমি হাঁটতে গেছিলাম যে বাড়ি চলে এলাম, আমার বেশিক্ষণ দাঁড়ায়নি। কতটা ভালো লাগছে? আমার খুব ভালো লাগছে। যতই হোক আমাদের বাড়ির পাশে বাড়ির। এই কয়েনটা এখন আপনি কি করবেন? আমি এটা রেখে দেবো। আপনার নাম? জোসনা মন্ডল। কি হয়েছিল? আমার বাড়ি ধ্রুববাটি। আমাদের এই যে নতুন রাস্তা হচ্ছে, এই নতুন রাস্তাতে মাটি আমাদের ধ্রুববাটি রাজাদের বাড়িতে মাটি খুঁড়ে নিয়ে আসা হয়েছিল। যে রাস্তাতে ফেলা হয়েছে, সেই ফেলা মাটিতে আমরা যে মানুষগুলো ছিল রাস্তাতে হাঁটা চলা করছিল, তারাই আমরা পয়সাটা কত করে পেয়েছে? কেউ 10টা, 50টা, 30টা, 25টা, 20টা, 25 টাকা পেয়েছে। 3টে 4টে 5। আপনি কি পেয়েছেন? আমি 3টে পেয়েছি। আচ্ছা, কিসের পয়সা ছিল? রূপোর কি পয়সা, তো কি ধাতু তো আমরা বলতে পারবো না, তবে রূপোর পয়সা 11 আনা, 11 পয়সা করে। কেমন লাগছে? পয়সাগুলো তো ভালোই লাগছে। ঠিক, আপনার নাম? বাড়ি বললাম ধ্রুববাটি। সেই পয়সাগুলো নিয়ে কি করবেন ভাবছেন? কি করবো, বাড়িতে রেখে দিই। অল্পটা ছিল এখানে, বাড়ি থেকে মাটি কাটিয়ে রাস্তায় ফেলেছিল, তখন রাস্তায় মাটি পেয়েছিল না, রাস্তায় ফেলেছিল দেওয়ার, তখন জিসিবি দিয়ে চারিয়ে সমান করে দিয়েছিল, তখন তার পয়সাটা বেরোয় নাই। তারপরে যখন আবার রাস্তা হাইট হয়ে গেল, মাটি আবার হাইট কমালো, তখন আবার সেই পয়সা বেরোতে লাগলো। কিসের পয়সা ছিল? ওটা চাঁদির পয়সা, আমাদের যা দেখে ধারণা। মানে কিভাবে উঠে এলো এই সব পয়সা? ঠেলে এবার ওই জিসিবিতে মানে ঠেলে রাস্তার ধারে মাটির সাইডে ঢিপ করে দিয়েছে। এবার মাঠের যারা কাজ করতে গেছিলো তারা দেখে 2-একটা বেরোতে লেগেছে, এবার খোঁজাখুঁজি করতে লেগে যা ছিল বেরিয়ে গেছে। আনুমানিক কতগুলো পাওয়া গেছে সেটা তো ঠিক বলতে পারবো না, এবার তো শুধু একটা গ্রামে পায় নাই, এলাকার যত ছিল যেই এসেছে সেই পেয়েছে। 2টো, 1টা, 2টো, 4টে, 5টা, 10টা এরকম করে কোথাও কি সেই পুরোনো দিনের বাড়ি? একজনা পায় নাই, এটাই আমাদের ভালো। একজনা পেলে হয়তো সে বড়লোক হয়ে যেত, কি দামি জিনিস হলে সে তো বড়লোক হয়ে যেতই। সবাই পেয়েছে, এটাই আমাদের আনন্দ ছিল। মানে কোথাও কি সেই পুরোনো দিনের বাড়ি বলে? হ্যাঁ, এটা পুরোনো দিনের বাড়ি। ও পুরোনো দিনের বাড়িতে হয়তো কখনো গেঁথে রেখেছিল কেউ, এবার সেটা কেউ জানে না, তার জন্য আগে মাটি কাটাতে বেরিয়ে গেছে। এই যে পেলেন, কতটা মানে ভালো, কতটা লাগছে? যে ভালো, আমাদের খুবই ভালো লাগছে। একজনা পেলে খারাপ লাগতো, সবারই আফসোস থেকে যেত। এবার 2টো 4টে করে সবাই পেয়েছে, যারা গিয়েছে তারাই পেয়েছে। এবার সবারই মনে একটু আনন্দ যে গুপ্তধন ভরা ছিল, পেয়েছি, সবাই পেয়েছে। একজনা পেলে তো অন্যরকম হতো। আমরা পাবো। হ্যাঁ, এবার আপনার নাম? যার ভাগ্যে আছে সেই পাবে। আমার নাম বিপত্তারণ মন্ডল। বাস।